শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে নিও। তো সকাল সকালে যে দেখো মাঠের ধারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর প্রচণ্ড হাওয়া চলছে, খুব ঠান্ডা লাগছে। এই যে দেখো গাছের পাতাগুলো কীভাবে নড়ছে, দেখতে পাচ্ছ এই যে হাওয়ায়। তো আমাদের এইখানে তো প্রচণ্ড ঠান্ডা, এখনও রোদ ওঠেনি। আর এই যে দেখো মাঠটা পুরো মানে সাদা দেখা যাচ্ছে চারিদিকে। মাঠের ভিতর কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা। এই কাছাকাছি একটুখানি দেখা যাচ্ছে, আর তা না হলে এত বড় মাঠ কিছুই দেখা যাচ্ছে না। তো মানে কুয়াশা কুয়াশা রয়েছে, এখনও ভালো করে রোদ ওঠেনি, সেজন্য এরকম মনে হচ্ছে। তো কাল তো রাত্রেবেলা ও বাড়ি থেকে চলে এসেছিলাম, এসে বাড়িতেই ছিলাম শুয়ে। তো সকালবেলা আজ আর মানে বেশি একটা কাজ ছিল না, কারণ কাল তো বাড়িতে রান্না বান্না করেনি। তো সব থালা বাসন, তারপরে ঘর দুয়ার সব পরিষ্কার করাই রয়েছে। তবুও তো ঝাড়ু লাগাতে হয়। ঘর ঘর ঝাড়ু লাগানো হয়ে গেছে, উঠান ঝাড়ু লাগানো হয়ে গেছে। তো এখন করব চা। আর এই যে সোয়েটার চাদর এখনও খুলতে পারছি না, কারণ হাওয়া দিচ্ছে, মাঠের হাওয়া এসে বাড়িতে লাগছে। এই যে দেখো পাতাগুলো নড়ছে হাওয়ায়। তো হাওয়া চলছে, সেজন্য ঠান্ডাটাও বেড়ে গেছে হাওয়ার জন্য। তো আজ বোন বাড়িতে চলে যাবে, শ্বশুর বাড়ি। আর ভাই বউ আনতে গেছে, ভাইয়ের বউ আজ বাড়িতে আসবে। তো ওরাও কাল চলে যাবে, ওদেরও টিকিট হয়ে গেছে। এই যে দেখো কত জোর হাওয়া চলছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, তো খুব জোরে হাওয়া দিচ্ছে, সেজন্য বাড়িতে প্রচণ্ড ঠান্ডা। ওদিকে কি বলে, বাড়িতে একদমই রোদ লাগে না, একদমই রোদ নেই বাড়ি গাছগাছালির জন্য। আর এত হাওয়া হচ্ছে, মাঠের হাওয়া, তো বাড়িতে থাকাই যাচ্ছে না। তো সবাই যখন আসে, মানে আসার সময় হয় সবার, তখন খুবই আনন্দ লাগে মনের ভিতর। আর যখন যাওয়ার সময় হয় তখন খুব খারাপ লাগে। তো এই তো নিয়ম, তাই না? আসা যাওয়া তো লেগেই থাকবে, আসতে হবে, যেতে হবে। আর দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন। কখনো কষ্ট পায় মানুষ, কখনো দুঃখ পায়, কখনো আনন্দ পায়। তো আজ চলে যাবে বাড়িতে, এক সপ্তাহ এসেছে। তো ওকে নিতে ওর বাড়ি থেকে ননদ আসবে গাড়ি নিয়ে, নিজেদের গাড়ি আছে, তো গাড়ি নিয়ে আসবে। তখন ও ননদের সঙ্গেই চলে যাবে। তো আসার সময় ওকে ছেড়ে গেছিল এসে, আর এখন আবার নিতেও আসছে। তো চলো ব্লগটি দেখতে থাকো আর সঙ্গে থেকো, আশা করি ব্লগটি ভালোই লাগবে। তো রান্না বান্না করব এখন, তার আগে চা বানাবো, ছেলের খাবার রান্না করব, ছেলেকে খাওয়াবো। ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি, এখনই উঠে পড়বে ঘুম থেকে। এই যে আমার অঙ্কিত সোনা জেগে গেছে, আমার অঙ্কিত সোনা জেগে গেছে, ঘুম ভেঙে গেছে অঙ্কিত সোনার। হয়ে গেছে ঘুম বাবা, ঘুম হয়ে গেছে। হ্যালো করো, গুড মর্নিং বলো, বলো বন্ধুরা গুড মর্নিং। আমি জেগে গেছি, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, বলো বলো বলো। অঙ্কিত বলো গুড মর্নিং। টাটা করো, টাটা টাটা করো, টাটা 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 বলো, বলো টাটা টাটা বলো, বলো গুড মর্নিং। সকাল সকাল গুড মর্নিং বলতে হয়, টাটা তো পরে দিতে হয়, বলো। তো চলো, এই যে অঙ্কিত সোনা জেগে গেছে, সোনাকে এখন রেডি করে নিই, ঘুম থেকে উঠেছে। তো ছেলেকে রেডি করে নিয়ে আসছিলাম রাস্তার দিকে, মানে কাকিমার কাছে দেবো সেজন্য। তাই এসে দেখি, এই যে দেখো হনুমানজি এসেছে। তো কাকু ওকে কলা খেতে দিচ্ছে, ওই যে দেখো কলা দিয়েছে খেতে।
তো বসে বসে এই যে কলা খাচ্ছে। তো সকাল সকাল তোমাদের হনুমানজির দর্শন করিয়ে দিলাম। ওই যে দেখো এখন চলে যাচ্ছে, কলা হাতে করে নিয়েই দৌড়াচ্ছে। তো এই যে দেখো এখানে বসে বসে কলাটা ছিলে ছিলে খাচ্ছে। আর এই যে কাকু দেখো অঙ্কিতকে কোলে নিয়ে এসেছে। তো আমাকে বলছে দে দাদাকে দে, আমি ওকে দেখাই নিয়ে আসি হনুমান কাছের থেকে। তো এই যে দেখো হনুমান দৌড় মেরে একবার এদিকে বসছে একবার ওদিকে বসছে, ভয় পাচ্ছে জানো তো, ভয় পাচ্ছে, আবার কাছাকাছিও বসে বসেই থাকছে। তো এই যে দেখো কাকা দাঁড়িয়ে আছে ওকে নিয়ে, ওকে দেখাচ্ছে হনুমান। ওই যে দেখো সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সকাল সকাল হনুমানজি চলে এসেছে কোথার থেকে। তো ওই যে পালিয়ে চলে গেল। আর আমি এখন বাড়িতে চলে এসেছি, এসে এই যে দেখো ছেলের খাবারটা তৈরি করছি আগে। তো ঘুম থেকে উঠে ওকে তো মানে একটু অন্য খাবার খাওয়াতে পারলে ভালো হয়, সিরিলাক্স, কিন্তু কি করব, সিরিলাক্সটা তো শেষ হয়ে গেছে অনেক দিন হলো। তো সকাল সকালই আটা রান্না করতে হচ্ছে খাওয়ানোর জন্য। তো এই যে দেখো পেঁয়াজ লঙ্কা আর দিয়েছি হচ্ছে লবণ। তো এখন এগুলো দিয়ে মুড়ি মাখা করব। তো এই যে দেখো মুড়ির প্যাকেট নিয়ে এসেছে, তো ঘরে আগের থেকেই আনা ছিল মুড়ি। তো এখন আমি মুড়িটা মাখা করব। আর ওদিকে ছেলেকে তো খাবারটা খাইয়ে দিয়ে এসেছি, ওর খাবারটা রান্না করে খাবারটা খাইয়ে দিয়েছি ওকে। আর এখন আমরা এই যে মুড়ি মাখা করে খাবো। তো চা করতে গেছিলাম, তো চা করতে গিয়ে দেখি চার পাত্তি শেষ হয়ে গেছে। তো ভাবলাম চলো এখন তাহলে আজ আর চা খাওয়া হবে না, দোকান থেকে আনতে হবে তারপর খেতে হবে। তো খিদেও পেয়ে গেছে, তো ভাবছি চলো কটা মুড়ি মাখিয়ে নিই। সকাল সকাল পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখা খেতে ভালোই লাগে রোদে বসে, শীতের দিনে রোদে বসে মুড়ি মাখা খাওয়া যে কত ভালো লাগে। তো সেজন্য ভাবলাম চলো কটা মুড়ি মাখিয়ে নিই, সকাল সকাল মুড়ি মাখিয়ে খেয়ে নিই, তারপর রান্নাবান্না করব। তো আমি এই যে দেখো সর্ষের তেল আর লবণ আচ্ছা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এখন মুড়িটা ঢেলে দেব। তো মুড়ি আমি এই যে ঢেলে দিয়েছি, এখন ভালো করে মুড়িটাকে মাখিয়ে নেব। আর ছেলেকে ও পাশে কাকিমাদের বাড়ি রেখে এসেছি, কাকিমার কাছে, ওদের বাড়ি খুব রোদ রোদ উঠেছে, তো ওখানে ও খেলা করছে, উঠানে ছেড়ে দিয়েছে, ও ঘুরে ঘুরে খেলা করছে। তো তোমাদের দাদাভাই এখানে রোদে দাঁড়িয়ে রয়েছে। তো এখন আমি রোদে নিয়ে যাচ্ছি মুড়ি মাখাটা, রোদে বসে বসে খাবো। তো এই যে দেখো এদিকে রোদ এসেছে জমির ভিতর, তো এখানে বসে বসে মুড়ি মাখাটা খাবো, তারপর রান্নাবান্না করব। আর ওদিকে এই যে দেখো কালকের কিছু জামা কাপড় শুকাই ছিল না, তো এই যে আমি গিয়ে মেলে দিয়ে এসেছি। আরও কিছু ছেলের জামা কাপড় প্যান্ট আছে সেগুলো ধুয়ে দিয়েছি সকাল সকাল। আর কালকের কিছু ছিল ভিজা, তা ওগুলো মেলে দিয়ে এসেছি। তো এই যে তোমাদের দাদাভাইকে দিয়েছি মুড়ি মাখা, খাচ্ছে এখন রোদে বসে বসে। কেমন লাগে মুড়ি মাখা? রোদে বসে মুড়ি মাখা খেতে। ঠান্ডার সময় তো মুড়ি মাখা ভালোই লাগে, ঠান্ডা সরষের তেল দিয়ে মুড়ি মাখা। তো আমিও বসে গেছি খেতে মুড়ি মাখা। এই যে দেখো মুড়িটা নিয়েছি। তো রোদে একদমই তাকানো যাচ্ছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, খুব রোদ উঠেছে। রোদ্দুর একটা মেয়ে বয়সে বয়সে রোদের দিকে একদমই তাকানো যাচ্ছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে দেখো একটা বিড়াল এসে বসেছে, তো ওকে খেতে দিচ্ছে তা খাচ্ছে না, ওই যে ও বসে বসে রোদ পোয়াচ্ছে। ওকেও খেতে দিয়েছে, খাবেই না, ওই যে এখন শুয়ে পড়েছে দেখো ওই যে।
তো বন্ধুরা এই যে দেখো এখানে সবাই পিকনিক করতে চলে এসেছে সকাল সকাল। ওই যে বক্স এনে দেখো গান বাজনা শুরু করে দিয়েছে। আর ওই যে দেখো ফুটোগুলো পুঁতে এখন তাঁবু টানাবে, সেজন্য ফুটো পোতা চলছে। ওই যে বাঁশ এনে পুঁতে দিচ্ছে, সবাই পিকনিক করতে চলে এসেছে। তো আমাদের এখানে পুরো জানুয়ারি মাস সব পিকনিক করবে। প্রতিদিন কেউ না কেউ আসে পিকনিক করার জন্য, দূর দূর থেকে চলে এসে পিকনিক করতে। আর এই যে দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে, তো ডিম নিয়ে এসেছে, এখন রান্না করব, সেজন্য মাছ নেই। তো বললাম ডিম নিয়ে আসতে, তো এগুলো হচ্ছে হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম। তো এই যে দেখতে খাচ্ছিলাম, তো মেয়ে এসেছে, তো মেয়েকে পাঠালাম ডিম আনতে। তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িতেই হাঁস আছে, ওদের বাড়ি থেকে ডিম নিয়ে এসেছে। ওই যে দেখো দেখা যাচ্ছে ওই বাড়ি থেকে ডিম নিয়ে এসেছে। তো এখন রান্না করব, আলু, নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল করব। তো এই যে দেখো আমি আলু আর ডিম দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, আর দিয়েছি চাল ধুয়ে দিয়েছি ওদিকে হাঁড়িতে। তো ডিম সেদ্ধ হচ্ছে, ভাত হচ্ছে, আর এদিকে আমি ঘন্ট রান্না করব পাতাকপি দিয়ে, আলু দিয়ে। তো কপিটা আমি ভালো করে কুচি কুচি করে এখন কেটে নিচ্ছি। তো একসঙ্গে মানে সবজিগুলো কাটাকাটি করে রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য একদিকে রান্নাটা করি আর একদিকে আমি গুছিয়ে নিতে থাকি, গুছিয়ে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা করি। তো জানো তো পাইপে খুব কালি পড়েছে, ধোয়া ধোয়া হচ্ছে। তো পাইপ, উলনের পাইপের কালিটা পরিষ্কার করতে হবে, মানে বসে রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে ধোয়ার কারণে। তো এই যে দেখো কপিগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি, আর ঘন্টতে দেব আলু, সেজন্য আলুটাও ইয়ে করে নিয়েছি। দেখো আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। তো এখানে যে হাঁড়িতে ভাত হয়ে গেছে, আর এদিকে এই যে দেখো হাঁসের ডিম আর হচ্ছে আলু দিয়ে ঝোল করেছি, সাথে আছে ধনের পাতা। তো সমস্ত মশলা দিয়ে ধনের পাতা দিয়ে হাঁসের ডিম দিয়ে ঝোল করেছি, কালারটা খুব সুন্দর এসেছে। আর এদিকে আছে পাতাকপি আর আলু দিয়ে ঘন্ট করেছি। তো এখন ঘন্ট আর ডিমের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই যে দেখো অঙ্কিত ওর বাবার কোলে বসে বসে বাজনা বাজাচ্ছে। আর এই যে দেখো বোনের মেয়ে এসেছে, অঙ্কিতা নিয়ে এসেছে। ওই যে দেখো গুড়গুড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ও সবে হাঁটা শিখেছে। তো আমি এখন এই যে ছেলেকে খাওয়াবো, সেজন্য ওর জন্য ভাত নিয়ে এসেছি। তো ভাতের ভিতর দিয়েছি 2-1 টুকরো আলু দিয়ে ভালো করে চটকে নিয়েছি, ওকে এখন খাওয়াবো। আর এই যে হালকা গরম জল করে নিয়েছি। তো মাঝে মধ্যে কাশি হচ্ছে, সেজন্য হালকা গরম জল, আর গরম জল দিয়েই আমি ভাতটাকে ভালো করে চটকে নিয়েছি। তো এই যে ওকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে। তো আমি এখন যাব চান করতে। তো এই যে দেখো চান করে এসে আমি ঠাকুর পুজো করে নিয়েছি, ঠাকুর পুজো করে নিয়ে তারপর হচ্ছে ভাত খাবো। তো তোমাদের দাদাভাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে, ওনাকে খেতে দিয়ে তারপর আমি ছেলেকে খাবারটা খাইয়েছি। তো ওনার তো খাওয়া হয়ে গেছে, আর মেয়ে তো বাড়িতে আসেনি, আর ওর মামা বাড়িতেই খেয়েছে। তো আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি, আর মেয়ের জন্য ডিম রেখে দেব, ও রাত্রেবেলা এসে খাবে। তো আজ তো ওর মাসি চলে যাবে, সেজন্য ওরও মনটা খারাপ। তো ও আর ও বাড়িতে থাকবে না, রাতের বেলায় চলে আসবে মাসি যখন চলে যাবে। তো এই যে দেখো ডিম আর কপির ঘন্ট নিয়ে নিয়েছি, এখন আমি ভাতটা খেয়ে নিচ্ছি। তো জানো তো খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, অনেক বেলা চলে গেছিলো। এখন যখন আমি ভাতটা খাচ্ছি তখন বাজে হচ্ছে 3টে, 3:30 বেজে গেছে। তো শীতের বেলা জানোই তো, সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই 7টা, 7:30 বেজে যায়। তারপর এত কাজ থাকে সকালবেলা, সব কিছু করে আসতে, সকালবেলার কিছু খাওয়া দাওয়া থাকে, হালকা ফুলকা চায় নাস্তা, তারপরে আবার দুপুরবেলা রান্নাবান্না করতে দেরি হয়ে যায়। তো এই যে দেখো পাশে যে কফি ক্ষেতটা তোমাদের অনেকবার দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। তো ওই কফি ক্ষেতের কফি সব ছেড়ে দিয়েছে, মানে একদমই দাম নেই, সেজন্য ছেড়ে দিয়েছে, সবাই কেটে কেটে নিয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইও অনেকটা কফি নিয়ে এসেছে, কালকের ভিডিওতে তোমাদের দেখাবো।
এখন বাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ। তো বোন এখন চলে যাবে, সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো আমাকে আর অঙ্কিতকে কিছু গিফট দিয়ে গেছে, তো সেটা তোমাদের বলবো পরের দিনের ভিডিওতে কি দিয়ে গেল। তো সবারই মনটা খারাপ, যখন আসে সবারই ভালো লাগে আর যাওয়ার সময় কারোই ভালো লাগে না। তো এই যে দেখো দিদি ভাই মানে রাইয়ের পিসিমা, বোনের ননদ। তো দিদি এসেছে আর দিদির ছেলে এসেছে, দুজনে এসেছে ওদেরকে নিতে। তো নিজেদের গাড়িটা নিয়ে আসতে পারেনি, কারণ ড্রাইভার বাড়িতে নেই, কোনো কাজে বেরিয়ে গেছে। সেজন্যই যে টোটো ভাড়া করে এখন ওদের যেতে হচ্ছে। তো বাড়িতে যেতে তো রাত 7টা বেজে যাবে, কিন্তু সোয়েটার চাদর এগুলো পরে নিয়েছে, কিছুই করার নেই, ঠান্ডা তো একটু লাগবেই ওদের। তো আর কোনো উপায় নেই, এভাবেই ওদেরকে যেতে হচ্ছে। তো এই যে দেখো ও বাড়ি থেকে চলে এসেছি, আর এখানে যে দেখো রুটি বানিয়ে নিয়েছি রাতের খাবারের জন্য। আর এদিকে যে দেখো মা মাংস দিয়ে দিয়েছে 1 বাটি, আর এখানে আছে কাটা পিঠার পায়েস। এই যে কালকে যে পিঠাগুলো কাটা হয়েছিল, তো পায়েস রান্না করেছে মা। তো এই যে 1 বাটি দিয়ে দিয়েছে, আর মাংস দিয়ে দিয়েছে, আর কুলি পিঠা করেছিলাম, তো সেগুলো খাওয়া হয়ে গেছে এনে। তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। আর আছে দুপুরবেলার সবজি রাখা রয়েছে, ডিমের ঝোল করেছিলাম আলু দিয়ে, আর আছে পাতাকপির ঘন্ট, তো ওগুলো রয়েছে। আর এই যে দেখো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার হয়ে পড়ে রয়েছে। তো লম্ফ জ্বালিয়ে জ্বালিয়ে আমি রুটিগুলো করে নিয়েছি। তো বন্ধুরা রাতের বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর লাইট নেই বাড়িতে, অন্ধকার। এই যে দেখো লম্ফ জ্বালিয়ে নিয়েছি, তো লম্ফর আলোতে আমি ভিডিওটা করছি। তো তোমাদেরকে তো তখন দেখালাম রাতের বেলা কি কি খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অঙ্কিত ছিল কাকিমার কাছে ঘুমিয়ে, ও তো বাড়িতে থাকতে চায় না অন্ধকারে, তো ওখানে ঘুমিয়েছিল। তো ওকেও নিয়ে এসেছি বাড়িতে, এনে শুয়ে দিয়েছি। ওই যে দেখো মশারি টাঙানো হয়ে গেছে, শুয়ে পড়েছে। তো সবাই শুয়ে পড়েছে, আর কি করবে অন্ধকারে বসে বসে, ঘরে তো টিভি নেই, লাইট নেই, কিছুই নেই। তো লাইট থাকলে তবুও একটু সময় দেরি করে শোয়া যায়, কিন্তু লাইট তো নেই। তো এই যে দেখো তেল শেষ হয়ে গেছে, এখন বন্ধ হয়ে যাবে লম্ফটাও। আর ওদিকে বোন তো চলে গেল, দেখতেই পেলে বোন চলে গেছে, মেয়েরও মনটা খারাপ হয়ে গেছে, আমাদেরও খারাপ লাগছে। ছেলে মেয়ে দুটো নিয়ে এসেছিল, 7 দিন থেকে গেছে। তো কেউ আসার সময় তো ভালো লাগে, যাওয়ার সময় আর ভালো লাগে না। তো বাড়িটাও ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একদমই ভালো লাগছে না। মেয়ে বলছে ও মা মাসি কেন চলে গেল, ভাই কেন চলে গেল। তো যেতে তো হতোই, তাই না, ওদেরকেও তো ওদের বাড়ি যেতে হবে, আর কতদিন থাকবে। আর ওদিকে ভাই এসেছে বাড়িতে বউ নিয়ে, ভাইয়ের বউকে নিয়ে চলে এসেছে। তো আমি আর যাইনি রাতের বেলা দেখতে, তো সন্ধ্যার আগে আগেই গেছিলাম যখন বোন চলে যায়। তো ও চলে যাওয়ার পর আমি তারপর বাড়ি চলে এসেছি, এসে ভিডিওটা আপলোড করলাম, করে তারপর ফোনেও চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। রান্না বান্না মানে রুটি করলাম, ছেলেকে খাওয়ালাম, ও ঘুম পাড়ালাম। তো চলো এখন ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।